এদিকে বাংলায় লোকেরা খেতে পাচ্ছে না, রুজি রুটির রোজগার কিভাবে হবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। যুবকরা চাকরির জন্য সরকারের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, বিক্ষোভ করছে। আর অন্যদিকে বাংলাদেশিরা তাল বুঝে এ রাজ্যে ভিসার মেয়াদের পরেও অবৈধভাবে রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে। আর কেউ কিচ্ছুটা জানে না, যদিও বা জানে মুখে কুলু পেটে বসে আছে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর বছরের পর বছর ধরে এ রাজ্যে ব্যবসা করছেন বাংলাদেশি নাগরিকরা। বিদেশে টাকা পাচারের অভিযোগ, প্রয়োজনে ইডির হাতে তদন্ত ভার দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে ব্যবসা করছেন পশ্চিমবঙ্গে গড়ে তুলেছেন শান্থলিয়া আগরওয়ালা গ্রুপ নামে একটি কোম্পানি। লোকসভা নির্বাচনের ঠিক আগে বাংলাদেশ থেকে প্রচুর টাকা এনে এ রাজ্যের বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় রাজ্য পুলিশ ইতিমধ্যে তদন্ত করেছে। এবার আর্থিক দুর্নীতির বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখে প্রয়োজনে তদন্ত ইডির হাতে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, উমাশঙ্কর আগরওয়ালা নামে এক ব্যক্তি, যার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, তিনি এ রাজ্যে 2016 সালের পর থেকে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সম্পূর্ণ বেআইনিভাবে থেকে ব্যবসা করছেন বলে অভিযোগ। এবং তিনি তার আত্মীয় স্বজনের সঙ্গে হাত মিলিয়ে এদেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন বলে আশঙ্কা মামলাকারীর। যদিও এই ব্যক্তি নিয়মিত আয়কর প্রদান করছেন, কিন্তু দেখা যাচ্ছে 2019 সাল থেকে তিনি একাধিকবার তার এ রাজ্যে থাকার ঠিকানা বদল করেছেন এবং সম্পূর্ণ ভুয়ো আইডি ও প্যান কার্ড বানিয়ে তিনি আয়কর দিচ্ছেন বলেও অভিযোগ। মামলাকারী মেঘা দত্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করে আর্জি জানিয়েছেন, এই মামলায় অবিলম্বে আর্থিক তছরূপের ধারা যুক্ত করতে হবে, কারণ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো এবং চোরাচালান কারবারিরা আর্থিক তছরূপের দ্বারা উপকৃত হয় এবং তাদের বেআইনি কাজকর্ম চালিয়ে যায় এইভাবে। উমাশঙ্কর আগরওয়ালের বিরুদ্ধে কলকাতা পুলিশ আগেই স্বতঃস্ফূর্ত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। তাকে গ্রেপ্তারের পর আলিপুর আদালতে তোলা হলে তিনি অবশ্য জামিনও পেয়ে গেছেন, কারণ উমাশঙ্করের বক্তব্য তাকে সম্পূর্ণ মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তার জামিন খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের অন্য একটি বেঞ্চে আবেদন জানিয়েছে। জুলাই মাসে সেই মামলার শুনানি রয়েছে। তবে এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুলিশ যেমন তদন্ত চালিয়ে যাবে, তবে আর্থিক দুর্নীতি সংক্রান্ত কোনো বিষয় যদি পাওয়া যায় তাহলে পিএমএলএ ধারা যুক্ত করতে হবে এবং তদন্তভার দিতে হবে ইডির হাতে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই, তবু তিনি রাজ্যে রমরমিয়ে ব্যবসা করছেন এবং সেই ব্যবসার টাকা বিদেশে পাচার করার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় গতকাল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রয়োজনে ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় কলকাতা পুলিশ আপাতত তদন্ত করছে। কলকাতা পুলিশ তদন্ত করবে। এই তদন্তের পাশাপাশি যদি পুলিশের মনে হয় যে এখানে আর্থিক তছরূপের বিষয় যুক্ত রয়েছে, তাহলে ইডিকে তদন্তভার দেওয়ার নির্দেশ বা ইডিকে এই তদন্তভার নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা জানতে পাচ্ছি যে উমাশঙ্কর আগরওয়ালা নামে এক ব্যক্তি, তিনি মূলত বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, কিন্তু 2016 সালে তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তিনি এ রাজ্যে রয়েছেন এবং ভুয়ো প্যান কার্ড আইডি বানিয়ে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ যে ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি বাংলাদেশ থেকে বিপুল অর্থ এনে এ রাজ্যে রিয়েল এস্টেট বিজনেসে বিনিয়োগ করেছিলেন এবং সেই টাকা, সেই লাভের টাকা বিদেশে পাচার করার অভিযোগ বা বাংলাদেশে পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগ যে তিনি বাংলাদেশি অর্থ এনে
এখানে বিনিয়োগ করার পর সেই টাকা ইন্ডিয়ান ভারতীয় মুদ্রায় সেগুলোকে কনভার্ট করেছেন এবং সেই টাকা বিপুল অর্থ তিনি বিদেশে পাচার করছেন রমরমিয়ে। এখানে সান্থোলিয়া আগারওয়ালা গ্রুপ বলে একটি গ্রুপ, একটি রিয়েল এস্টেট কোম্পানিও তিনি তৈরি করেছেন এবং সেই কোম্পানির মাধ্যমে তিনি রমরমিয়ে ব্যবসা করছেন। এবং অভিযোগ যে 2019 সাল থেকে তিনি একাধিকবার তার বাড়ির ঠিকানা বদল করেছেন এবং ইনকাম ট্যাক্সও দিয়ে থাকেন এবং সেই ইনকাম ট্যাক্স দেন সম্পূর্ণ ভুয়ো আইডি, সম্পূর্ণ ভুয়ো আইডি এবং প্যান কার্ড তৈরি করে তিনি নিয়মিত ইনকাম ট্যাক্সও দেন, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই কলকাতা পুলিশ আগেই ওই ব্যক্তির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তার করার পর আলিপুর আদালতে তোলা হলে আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করে। কারণ ওই ব্যক্তি উমাশঙ্কর আগারওয়ালার বক্তব্য ছিল যে তাকে সম্পূর্ণ ভুয়ো অভিযোগে, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি একেবারে আইনসম্মত পদ্ধতিতে, মানে আইনি পথেই এদেশে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। যদিও ঠিক কত সাল থেকে এই ব্যক্তি ভারতবর্ষে রয়েছেন তা মামলার সূত্রে আমাদের কাছে এখনো স্পষ্ট হয়নি। মামলার যে নথি সেখানে সেই বিষয়টির উল্লেখ নেই। তবে 2016 সালের পর থেকে তার ভিসা এক্সপায়ার হয়ে গেছিল বলেই কলকাতা হাইকোর্টের সূত্রে আমরা জানতে পাচ্ছি এবং প্রধান বিচারপতি গতকাল নির্দেশ দিয়েছেন যে এই ঘটনায় কলকাতা পুলিশ যে তদন্ত করছে সেই তদন্ত আপাতত কলকাতা পুলিশ চালিয়ে যেতে পারবে, কিন্তু আর্থিক তছরূপ সংক্রান্ত কোনো বিষয় যুক্ত থাকলে সেটা খতিয়ে দেখবে ইডি। উল্লেখ্য, এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আর্জি জানান যে এই ধরনের বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে দেখা যায় যে যেভাবে আর্থিক তছরূপের বিষয় যুক্ত রয়েছে, যেভাবে ভোটের আগে তিনি বাংলাদেশ থেকে তার আত্মীয় স্বজনের মারফত প্রচুর টাকা এই রাজ্যে এনেছিলেন এবং এ রাজ্যের বাংলাদেশি মুদ্রা এই দেশের যে মুদ্রায় কনভার্ট করার পর তিনি টাকা বিদেশে পাচার করছেন, এই ধরনের বিষয়ের সাথে বিভিন্ন জঙ্গি সংগঠন বা আর্থিক তছরূপ চোরাচালানকারী যে কারবার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।